বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালোই আছেন। তো বন্ধুরা, আজ আমি একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য হাজির হয়েছি। আদিনা মসজিদ, সেটা কি আদৌ মসজিদ নাকি মন্দির? এই বিষয়টি নিয়েই কিন্তু আজ সোশ্যাল মিডিয়া গরম হয়ে উঠেছে। আর এই তথ্যটি আজ আমি স্বাভাবিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো যে আজ ভারতবর্ষের মধ্যে হিন্দুত্ববাদী বা বিজেপি সরকার কিভাবে মুসলিমদের স্থাপনাগুলিকে ভেঙে দিয়ে সেখানে মন্দির করার চেষ্টা চালাচ্ছে। বন্ধুরা, রীতিমতো আপনারা অনেকেই জানেন, বেশ কয়েকদিন আগেই কিন্তু আদিনা মসজিদকে ঘিরে তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছিল। কারণ সেখানে একজন আরএসএস নেতা কর্মকর্তা প্রবেশ করেছিল এবং তার সঙ্গে কিছু ভাড়া করা গুন্ডা, যারা কিনা সেখানে যায় এবং দাবি করে সেখানে নাকি শিবলিঙ্গ পাওয়া হয়েছে, মানে শিবের নাকি সেখানে মন্দির ছিল। এমনই দাবি করার পরপরই সেখানে কর্মরত একজন সরকারি অফিসারের সঙ্গে সেই আরএসএস নেতার বচসা বেঁধে যায়। আমি পিসি অফিসার, আমি প্লেন ক্লথ অফিসার। কি দেখবেন আপনি আমাকে? আমি পিসি অফিসার। পিসি মানে জানেন আপনি? প্লেন ক্লথ। আচ্ছা। যদিও আরএসএস নেতা এবং তার সাঙ্গপাঙ্গদের দুর্বল যুক্তি হলো এটাই যে সত্য কখনো চাপা থাকে না, সত্য নাকি একদিন না একদিন ঠিকই প্রকাশ পাবে। আর আজ নাকি সেটাই পেয়েছে, সেখানে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে। তা আমি ভাবছি যে এই আরএসএস নেতাগুলো কি এতটাই বুদ্ধু? যেহেতু আজ বিজেপি সরকার সমগ্র ভারতবর্ষের মধ্যে নেই বন্ধুরা, প্রতিটি রাজ্যে কিন্তু তাদের রাজত্ব নেই বন্ধুরা, তার সত্ত্বেও তারা যেভাবে আজ মুসলিমদের উপর তাণ্ডব চালাচ্ছে, এদেরকে নিষ্ঠুরভাবে দমানোর চেষ্টা করছে এবং মুসলিমদের প্রিয় মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে নিশ্চিহ্ন করে দিচ্ছে। বাবরি মসজিদের পর জ্ঞানবাপী মসজিদ, এমনকি দিল্লির আকঞ্চি মসজিদ, এবার তো সেই মালদার আদিনা মসজিদ। তারা চাইছে একের পর এক মসজিদগুলোকে ভেঙে দিয়ে মন্দির করে তুলতে। আর তারা এমনভাবে মসজিদগুলোকে ভাঙছে বন্ধুরা, যার চিহ্নটুকুও কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ একবার ভেবে দেখুন, আমি তাদের যুক্তির অনুসারে এই কথাটা বলছি। আজ একটু ভাবার চেষ্টা করুন যে আজ বিজেপি রাজত্ব যেহেতু ভারতবর্ষের সমগ্র জায়গাতে নেই, তবুও তারা এই রকম, মানে কি বলবো, নিষ্ঠুরতা ভারতবর্ষের মধ্যে চালাচ্ছে। অথচ সেই সময়কার কথা ভাবুন, যখন কিনা রাজা মহারাজাদের রাজত্ব চলতো। তারা কি এতটাই বোকা ছিল? তাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকার সত্ত্বেও, তাদের হাতে ভারতবর্ষের সর্বোচ্চ শক্তি থাকার সত্ত্বেও তারা নাকি মন্দিরকে মসজিদ করেছে। আর তারা নাকি মন্দিরকে সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে দেয়নি। এটা কি বিশ্বাস করা যায় বন্ধুরা? তারা কি এতটাই বোকা ছিল যে মন্দিরগুলোকে ঢেকে দিয়ে প্লাস্টার করে দিয়ে সেখানে মসজিদ বানিয়ে দিয়েছে? এটা তো কখনোই হতেই পারে না বন্ধুরা। সুতরাং তাদের এই দুর্বল যুক্তি দ্বারাই আজ আমরা বুঝতে পারছি যে তারা ভারতীয় মুসলিমদের উপর এক প্রকার জুলুমি চালাচ্ছে। কারণ একের পর এক মসজিদগুলোকে ভেঙে তারা মন্দিরে রূপান্তরিত করতে চাইছে। যদিও এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি আমার ভাই ব্রাদারদেরকে বলতে চাই বন্ধুরা, মানে আমার মুসলিম কমিউনিটিকে, কারণ দেখুন, মুসলিমরা আজ শুধু মসজিদে গিয়ে আস্তে আমিন বলবো নাকি জোরে বলবো, এই বিষয়টা নিয়েই আজ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। অথচ তারা একবার ভাবার চেষ্টা করছে না যে সেই আমিন বলার জায়গাগুলোই যদি না থাকে, তবে তারা আমিনটা কোথায় বলবে আর কিভাবেই বা বলবে? আজ যদি মসজিদগুলোকে একের পর এক এভাবে শহীদ করে দেয় অমুসলিমরা, তবে মুসলিমরা আর কোথায় গিয়ে নামাজ পড়বে? যাই হোক বন্ধুরা, এই কুচক্রের একটা অবসান হওয়া উচিত এবং সমগ্র মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। তাছাড়া এই সমস্যার সমাধান কখনোই হবে না। সর্বোপরি ভিডিওটি শেষ করার আগে আমি এই কথাটি আপনাদেরকে বলতে চাই, আদিনা মসজিদ আদতেও কি মসজিদ নাকি মন্দির ছিল, সে বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে, অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।